শরীয়তপুরের বিলাসপুরে হাত বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে একজন মৃত্যুবরণ করেছেন। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আকাশ, শরীয়তপুরে যে হাত বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে, আপনি জানাবেন সেখানকার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর কি ঘটেছিল সেখানে? রিপা, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জায়গাটিতে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখেছে এবং এখন কিন্তু কিছুটা সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তবে আতঙ্কিত রয়েছে এলাকাবাসী এবং পুলিশ কিন্তু অতিরিক্ত মোতায়েন থাকার কারণে এই এলাকাটি যেহেতু আশঙ্কিত এলাকা, এই কারণে এখান দিয়ে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমি যদি পিছনের চিত্র দেখাই তাহলে কিন্তু স্থানীয় ও পুলিশ সূত্রে আমরা যেটি জানতে পেরেছি, সকাল 4টার দিকে কিন্তু এই জায়গাটি এই যে রয়েছে কুদ্দুস ব্যাপারীর চাচাতো ভাই যিনি রয়েছেন, নাম হচ্ছেন, যিনি রয়েছেন তার বাড়িতে এই জায়গাটিতে হাত বোমা তৈরির কাজে কিন্তু নিয়োজিত ছিলেন যিনি নিহত হয়েছেন সোহান ব্যাপারী। তার সাথে আরো 2-3 জন কিন্তু এই ঘরটিতে ছিলেন এবং হঠাৎ বিকট শব্দে কিন্তু এই এলাকার মানুষের ঘুম ভাঙে এবং তারা দেখতে পান এখানে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এই জায়গাটিতে এখন বর্তমানে যদি দেখানো হয় তাহলে কিন্তু যতটুকু আমরা পুলিশের মাধ্যমে জানতে পেরেছি, শতাধিক ককটেল কিন্তু এখানে রয়েছিল এবং বড় ধরনের বিস্ফোরণের ঘটনায় কিন্তু এই একচালা যে টিনের ঘরটি, টিনের চাল কিন্তু উড়ে গিয়ে বাঁশবাগানের উপরে চলে গিয়েছে এবং এই জায়গাটি এখনো কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং স্থানীয়রা যেটি জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যিনি কিনা বিলাসপুরের সাবেক চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগের নেতা জলিল মাদ্দরের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল, সেই বিরোধের কারণে কিন্তু এই বিলাসপুরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। বৃহস্পতিবারও কিন্তু গত বৃহস্পতিবার এই জায়গাটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেখানে কিন্তু গুরুতর আহত অবস্থায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল। আজকে সকালে কিন্তু এই ঘটনাটাই ঘটেছে। আমরা এই জায়গায় আমাদের সাথে যুক্ত হবেন আমাদের জাজিরা উপজেলা যিনি কিনা থানার দায়িত্ব রয়েছেন সালেহ আহমেদ, তার সাথে একটু কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করবো আসলে মূলত ঘটনাটা কি ঘটেছে, প্রাথমিকভাবে আপনারা কি জানতে পেরেছেন? আজকের ঘটনাটা মূলত রাত অনুমান 3:45 সময় এখানে একটা বড় একটা বিস্ফোরণের একটা আওয়াজ পাওয়া গেছে। তো আমাদের পুলিশ প্রশাসনের আমরা কয়েকটা টিম এদিকে টহলরত ছিল, তারা এই আওয়াজের শব্দ পেয়ে দ্রুত এই এলাকা আইসা এখানে দেখতে পায় যে এখানে একটি ঘর এই ককটেলের বিস্ফোরণের কারণে অনেক ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন দিকে সরে যায় এবং এখানে 3 জন আহত হয়েছে তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল। পরে 2 জনকে ঢাকা প্রেরণ করেছে, একজনকে আমরা পাই নাই। সকাল ভোরে আবার আমরা একটা সংবাদ পেলাম পার্শ্ববর্তী এখানে রসুন ক্ষেতের মধ্যে একটা ডেড বডি পাওয়া গেছে। ওখানে গিয়ে আমরা ডেড বডিটা পেয়েছি, তার হাতে 2 হাতের কবজি থেকে পুরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তো তার পুরা শরীরের মধ্যে স্প্লিন্টার এবং ককটেল যে বানানোর যে পাউডার আছে ওগুলা তার শরীরের মধ্যে পরিলক্ষিত হয়েছিল। তো আমরা লাশ সুরতাল করে পোস্টমর্টমের জন্য থানার উদ্দেশ্যে নিয়ে গেছি। আর এখানে আমরা বিস্তারিত আরো সংগ্রহ করার চেষ্টা করছি যে কি কারণে এই ঘটনা ঘটতে পারে এবং এই ঘরের মধ্যে যে বিস্ফোরিত হয়েছে এটা কি তারা ককটেল তৈরি করার সময় বিস্ফোরণ হয়েছে নাকি এখানে সংরক্ষিত রেখেছিল, এটা আমরা তদন্ত করছি। তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নিব। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তিনি কিন্তু বলছেন তদন্ত কিন্তু এখনো চলমান রয়েছে। তবে এলাকাবাসী কিন্তু বলছে যে এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনা কিন্তু আজকে নতুন নয়, বিগত কয়েক বছর যাবৎ কিন্তু এই ঘটনাটি ঘটছে। তবে প্রশাসনের আরো নজরদারি এবং তৎপরতা বাড়ালে হয়তো বা এই এলাকার মানুষ কিছুটা স্বস্তিতে থাকতে পারে, এমনটাই কিন্তু তারা জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বিলাসপুরের যেই হাত বোমায় নিহত ঘটনার সর্বশেষ পরিস্থিতি।